প্রায় ৪০০ ড্রোন ও ২৯টি মিসাইল দেশের বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে, যার মাধ্যমে অধিকাংশ লক্ষ্য ছিল শক্তি অবকাঠামো। এই হামলা চলেছে জেনেভায় শান্তি চুক্তি ঠিক আগে। রাশিয়ার এই হামলায় বিভিন্ন অঞ্চলে সিভিল ও বেসামরিক অবকাঠামোতে ক্ষতি হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছে বলে রিপোর্ট এসেছে। এই আক্রমণের উদ্দেশ্য কি কূটনৈতিক আলোচনায় চাপ তৈরি করা, নাকি এটি একটি কৌশলগত রণনীতি? এ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণকারীরা নানা মত প্রকাশ করছে। একদিকে শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধ চলেই যাচ্ছে। প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতিতে। জানানো হয়েছে যে রাষ্ট্রপক্ষগুলো এখন জেনেভায় পিস টক এ বসেছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে রাশিয়া ও ইউক্রেন অংশগ্রহণ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধের শান্তি ও স্থায়ী সমাধান ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু রাশিয়া দীর্ঘস্থায়ী আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা আলোচনার অগ্রগতিতে বাধাগ্রস্ত হচ্ছে। ইউক্রেনের সরকারি বিবৃতি অনুসারে নতুন হামলার প্রস্তুতি চলছে এবং নিকট ভবিষ্যতে আরও বড় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা আছে। এজন্য আন্তর্জাতিক সহযোগীদের কাছে এয়ার ডিফেন্স সাপোর্ট প্রয়োজন বলে জেলেনস্কি জানিয়েছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করেন শান্তি চুক্তি আলোচনায় এটি একটি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে। যখন একটি পক্ষ শান্তির পথ খুঁজছে, অপর পক্ষ যুদ্ধ জারি রাখছে। এক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। নাটো ও পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বৃদ্ধি করছে। যুক্তরাষ্ট্র বলেছেন যে শান্তি চুক্তির চেষ্টা সমর্থন করবে, কিন্তু রাশিয়া বর্তমানে মনোভাব আলোচনায় বাধা সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ তখনই সত্যিকারের শেষ হবে যখন সংঘর্ষ বন্ধ হয়ে উভয় পক্ষই বাতিলযোগ্য অস্ত্র বিরতি নিশ্চিত করবে। আন্তর্জাতিক পর্যায়ে সাপোর্ট ও চাপ ছাড়া শান্তি সম্ভব নয়।